वंदे लोकतिलकं शाश्वतवार्ता विभूषणं अमरकृत्योत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्त जागदीपनं वंदे जीवनजीवनं সৎপুরুষম। প্রিয় পরমে রাঙা রাতুল চরণে আমার অন্তরের ভক্তিযুক্ত প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী পরম পূজিতা পরমাশ্রী চরণে আমার অন্তরের ভক্তিযুক্ত প্রণাম জানাই। পরম পূজ্য পাদ বর্ধা শ্রীচরণে আমার অন্তরের ভক্তিযুক্ত প্রণাম জানাই এবং পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা শ্রীচরণে আমার অন্তরের ভক্তিযুক্ত প্রণাম জানাই এবং ঠাকুর পরিবারের প্রত্যেক গুরুজনের শ্রীচরণে আমার অন্তরে ভক্তিযুক্ত প্রণাম জানাই। আজ জীবনের আলো এই চ্যানেলে যজন যাজন এই যে পর্ব অনুষ্ঠানটি যজন যাজন, এই যজন যাজন পর্বের আজ দ্বিতীয় দিন আপনাদের সকলের সামনে আজ আবার উপস্থিত হয়েছে আপনাদেরই প্রেরণা পেয়ে পরম দয়ালের অপার দয়ার কথা কিছু আপনাদের সকলের মাঝে শেয়ার করব বলে, সকলের অন্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরম দয়ালের অপার দয়ার কথা আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। সকলকে আমার অন্তরে আনন্দিত জয় করে। আজকের যে বিষয়বস্তুটির উপরে কথা বলবো, পরম দয়ালের রাঙা রাতুল চরণে সবার আগে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার একান্তভাবে প্রার্থনা, আমার প্রভু যেন দয়া করে আমাকে তারই বার্তা সকলের অন্তরে পৌঁছে দেওয়ার শক্তি প্রদান করেন। তিনি এই মুহূর্তে যতটুকু যাই তার দয়ার কথা বলার আমাকে শক্তি দান করেন, আমি যেন ততটুকুই বলতে পারি আর আপনাদের সকলের অন্তরে সেই কথাগুলোকে পৌঁছে দিতে পারি। এই প্রার্থনা আমার দয়াল ঠাকুরের শ্রীচরণে। এবার আসি আজকের যেটা ভেবেছি, আজকে যে বিষয়বস্তুটির উপরে পরম দয়ালের অপার দয়ার কথা আপনাদের সকলের সামনে উপস্থাপন করব বা যাজন করব। ঠাকুর বলছেন প্রত্যেক দিন যাজন করতে হয়, যাজন করা কখনো বন্ধ রাখবে না। কাউকে যদি না পাও তুমি দেয়ালের সাথে হলেও কথা বলো, কিন্তু কথা তোমাকে ঠাকুরের বলতেই হবে প্রতিদিন অন্তত একবার। তাই যাজন আমাদের জীবনের বাঁচার সঞ্জীবনী, যাজন আমাদের জীবনের বাঁচার ঊর্জা, আমাদের এনার্জি, আমাদের পাওয়ার, আমাদের শক্তি। তাই যাজন করা অত্যন্ত জরুরি। এবার আসা যাক আজকের যে বিষয়বস্তুটির উপর ভেবেছি কথা বলবো। দীক্ষা গ্রহণের, সদ্গুরুর চরণাশ্রিত হয়ে দীক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের জীবনের কী রকম পরিবর্তন আমাদের জীবনে আসে, কি আমূল পরিবর্তন হয় আমাদের জীবনে দীক্ষা গ্রহণের মাধ্যমে, সেই ভাবধারার উপর আজ চেষ্টা করছি একটু আপনাদের সকলের সাথে যাজন করার বা আলোচনা করার। ঠাকুর বলছেন শত শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। আমার জীবনে আমি যাকে আশ্রয় করে বা যা আদর্শকে গ্রহণ করে আমি এগিয়ে যাব, সেটা যদি সৎ এবং শ্রেষ্ঠ হয় তাহলে তার উন্নতির জন্য তাকে ভাবতে হবে না। তাই গুরুকরণের মাধ্যমে বা দীক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের জীবনের কি অমূল্য পরিবর্তন হয় তার উপরে আজকের আলোচনা। আজ আমি আমার নিজের জীবন থেকেই
বলাটা শুরু করা ভালো। কারণ বর্তমান আচার্যদেব দাদা বলেন বারবার যে আপনাদের নিজের জীবনে যা অনুভূতি প্রভুকে নিয়ে তাই আপনারা বলার চেষ্টা করবেন সকলের মাঝে, সকলে প্রেরণা পাবে। আর ঠাকুর বলছেন তোমার অন্তরে বা তোমার ভেতরে যে ভক্তিভাব বা তোমার জীবনের কোনো দৃষ্টান্ত বা তোমার জীবনে পরমপিতার অপার দয়ার কোনো কথা তোমার জীবনে যদি থাকে, সেটা কিন্তু তুমি গোপন রাখবে না, সবার মাঝে তুলে ধরবে। তাতে কিন্তু সবার মঙ্গল, তোমারও মঙ্গল। আমরা মাতা পিতাকে বলি জন্মদাতা, আর জীবনদাতা হচ্ছে আমাদের স্রষ্টা, যিনি ঈশ্বর, ভগবান, পরমপিতা, পরমেশ্বর, দয়াল ঠাকুর, প্রিয় পরম। যে ভাবে আমরা তাকে ডাকি না কেন, যে ভক্তির, যে ভালোবাসার যে ডাক, যে নামেই ডাকি না কেন, সে মালিক, সে পরমপিতা। তাই আমাদের প্রথম জন্ম মাতা পিতার পবিত্র মেলবন্ধনে, যে আমাদের মানব জাতির যে জন্ম, স্রষ্টার যে সৃষ্টি, মাতৃগর্ভে আমরা যখন আসি এবং মার আমাদের জন্ম দিয়ে তিনি মাতৃত্বের যে স্বাদ আস্বাদন করেন, আমরা ভূমিষ্ঠ হওয়ার পর আমরা মাতা পিতা বলে যাকে জানি, তিনি হচ্ছে আমাদের জন্মদাতা মাতা পিতা। জীবনদাতাটাকে, জীবনদাতাটা হচ্ছে আমাদের পরম পিতা, ঈশ্বর, ভগবান। যে ডাকি না কেন, যে নামে। মাতা পিতা আমাদের জন্মদান করেন, আমাদের প্রথম গুরু মাতা পিতা। তার হাত ধরে আমরা পৃথিবীতে অজানাকে, অনেক অজানাকে জানতে, বলতে শিখি। প্রথম বলা, প্রথম চাওয়া, শেখা, ভালো খারাপ অনেকটা আমাদের জীবনে প্রথমে মাতা পিতার হাত ধরে বুঝতে বা জানতে পারি। কিন্তু জীবনের যে মালিক, যিনি আমার জীবনটাকে প্রকৃত জীবনীয় করে তুলতে হলে, যে জীবনের যে মালিক, জীবনদাতা যিনি, পরবর্তীতে কিন্তু আমাকে তার শরণাগত হতেই হবে যথাসময়ে। স্কুলে যদি আমি ভর্তি না হই, পাঠশালায় যদি না যাই, তাহলে কিন্তু আমি সঠিক জ্ঞান বিদ্যা অর্জন আমি করতে পারবো না। মাতা পিতা আমাদের যতটুকুই বা জীবনের কথা, চলার পথ দেখাবেন, সবটুকু ওনারা আমাদেরকে বুঝিয়ে বা সবটুকু ওনারা জানাতে পারবেন না। যা কিছু ওনারা ওনাদের জীবনের দিয়ে উপলব্ধি করেছেন বা দেখতে পেয়েছেন, ততটুকুই ওনারা আমাদেরকে বোঝাতে পারবেন। কিন্তু অদৃশ্য কিছু জিনিস আছে যেটা দৃশ্যমান নয়, বা আমাদের জীবনের ভূত, ভবিষ্যৎ, বর্তমান, যাকে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলি, সেই সম্পর্কে কিন্তু আমাদের মাতা পিতার কোনো রকম কোনো কিছু জানা থাকে না। সেটা একমাত্র যিনি দিব্য দৃষ্টি সম্পন্ন, যিনি পরম পুরুষ, পরম মালিক, তিনি কিন্তু বলতে পারেন যে আজ আমার এই মুহূর্তে থেকে পরবর্তী মুহূর্তের কোন সময় কি হতে যাচ্ছে বা কি হবে বা কি করলে আমার মঙ্গল হবে, কিভাবে আমি কোন পথে এগিয়ে গেলে আমার জীবনে বাঁচাটা সঠিক বাঁচা হবে, আমি মঙ্গলের অধিকারী হব। তাই আমাদেরকে সেই জীবনের যে মাস্টার, জীবনের যে চালক, তার শরণাগত হতে হবে। সেই পাঠশালায় আমাদেরকে ভর্তি হতে হবে। সেখানে দীক্ষা গ্রহণের মাধ্যমে আমরা যখন জীবনের পাঠশালায় আমরা ভর্তি হই বা আমরা সেখানে তার শরণাগত হয়ে নিজেকে পূর্ণ রূপে সারেন্ডার করি, তখন কিন্তু আমরা সেখান থেকে
জীবনের সঠিক চলা শুরু হয়। তাই মাতা পিতা যদি সদ্গুরুর আশ্রিত হয়, মাতা পিতা যদি সদ্গুরুর শরণাগত হয়, সন্তান কিন্তু অতি সহজেই সেই পথে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে সদ্গুরুর শরণাগত হয়ে। তাই আদর্শ মাতা পিতা চাই। আদর্শ মাতা পিতা যদি হয়, আদর্শ সন্তানও কিন্তু সেখানে ভূমিষ্ঠ হবে। তাই ঠাকুর বলছেন, শত শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। শত শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। আমি যাকে আশ্রয় করছি, যাকে অবলম্বন করে চলছি, তিনি কিন্তু আমার সৎ হতে হবে, সঠিক আদর্শের হতে হবে, তাকে যাচাই করে আমাকে নিতে হবে। তাই তো আমরা সদ্গুরুর শরণাগত হই, পরমপিতার শরণাগত হই। আমরা জীবনের সঠিক আলোর পথ বেছে নেব বলে। তাই দীক্ষা আমাদের একান্ত প্রয়োজনীয়। আমার যে বিষয়ের উপরে আমি জ্ঞান লাভ করব, সে বিষয়বস্তুর উপরে আমাকে পড়াশুনো করতে হবে। সে পড়াশোনার মাধ্যমে বা সে জ্ঞানের মাধ্যমে, সে পাঠশালায় গিয়ে সেখানে আমার নিত্য নৈমিত্তিকভাবে সমস্ত কিছু শিক্ষা জানার মাধ্যমে যে শিক্ষা গ্রহণ হবে, জানার মাধ্যমে যে আমি শেখার সুযোগ এবং শেখার যে একটা পরিবেশ তৈরি হবে এবং শিখতে পারবো, জানতে পারবো এবং আমার জীবনে সেটাকে কার্যে পর্যবসিত করতে পারবো, সেটাকে আমার জীবনে প্রতি মুহূর্তে ইউটিলাইজ করতে পারবো। সেই জন্য আমাকে সেই গুরু গৃহে, আগের পৌরাণিক যে প্রাচীনকালে আমরা দেখতাম গুরু গৃহে পাঠানো হতো সন্তানদেরকে, সেখানে দীক্ষা গ্রহণের মাধ্যমে তাদেরকে সঠিক অধ্যয়ন করানোর জন্য মাতা পিতারা গুরুগৃহে পাঠাতেন, যাতে তাদের জীবনে পুঁথিগত বিদ্যার সাথে নৈতিক চরিত্র গঠন, নৈতিক যে শিক্ষা তারা যখন যেন গ্রহণ করতে পারে। তাই দীক্ষা আমাদের জীবনের অত্যন্ত জরুরি। তাই তো ঠাকুর বলছেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। আমাদের এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে ঠাকুর যে বাণীগুলো দিয়ে গেছেন, সেই বাণীগুলোর ভিতরে কিন্তু আমাদের জীবনের অনেক সমাধান লুকিয়ে আছে। একটি মানুষ প্রথম যখন ভূমিষ্ঠ হয় মাতৃ গর্ভ থেকে, তখন তার জন্ম হয়, প্রথম জন্ম। দীক্ষা কিন্তু দ্বিতীয় জন্ম। প্রথম জন্মের পরে যদি দীক্ষা গ্রহণ করে গুরু গৃহে গিয়ে দীক্ষা গ্রহণের মাধ্যমে দ্বিতীয় জন্ম না হয়, তার কিন্তু জ্ঞান চক্ষু কিন্তু উন্মোচিত হয় না। আর মনের আলো যদি না জ্বেলে ওঠে, জ্ঞানের প্রদীপ যদি আমার ভেতরে প্রজ্বলিত করতে না পারি, আমি নরদেহে একটি মানুষ আকারে আমি থাকবো, কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো না। আমি রক্ত মাংসের একটি মানুষ থাকবো, আমার ভিতরে সেই শুভ চেতনা জাগ্রত হবে না। তাই শুভ চেতনা জাগ্রত করতে গেলে ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। এই যে ইষ্টে চেতন, ঠাকুর বলছেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, ইষ্ট মানে কি? মঙ্গল। আমরা যদি মঙ্গলের শরণাগত হই, মঙ্গলের কোলে থাকি, আর সে মঙ্গলের পথে চলে মঙ্গলময় জীবনের অধিকারী হতে পারি, যে ব্যক্তিত্ব তৈরি হবে আমাদের ভিতরে। ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আমাদের কর্মের দ্বারা। বিচার প্রথমে, সর্বপ্রথমে বিচার।
আমাদের কোনো কিছু করার আগে ভাব, তারপর ভাবনা, তারপর তো করা। প্রথমে তো ভাব তৈরি হয়, সে ভাবের ভিতরে যদি ইষ্ট থাকে, মঙ্গল ভাব থাকে, একটা মঙ্গল ভাবনা আমার ভিতরে তৈরি হবে, আর সে মঙ্গল ভাবনা থেকে কিন্তু আমি মঙ্গলের পথে কাজ করব। তাই ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, আমার ব্যক্তিত্বকে যদি সত্যিকারের ব্যক্তিত্বের ভিতরে সেই চেতনা আমি জাগাতে চাই, যে মনুষ্যত্ব, মানবিকতা, বিবেকবোধ, চেতনা, ভালো মন্দের যে জ্ঞান, শুভ অশুভ, সত্য মিথ্যা, ধর্ম অধর্ম, মানবিকতা, এই সব চেতনা যদি আমার ভিতরে বিবেকবোধ, শুভ অশুভের যে বিচারবোধ যদি আমি জাগাতে হয়, তাহলে কিন্তু আমাকে মঙ্গলের চরণে যেতে হবে, ইষ্টের শরণাগত হতে হবে। সেই ইষ্টের শরণাগত হয়ে, ইষ্টমুখী হয়ে যদি আমি এগোতে থাকি, তখনই কিন্তু আমার ভিতরে সঠিক ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। ব্যক্তিত্ব বলতে আমার অনুভূতি যেটা, যে ব্যক্তিত্ব বলতে আমরা যেটা বুঝি, আমার ভাব ভাবনা করা, আমার বিচার দ্বারা আমার যে করাটুকু তৈরি হয়, আমার বিচার দিয়ে আমি যে কর্মকে প্রস্তুত করি এবং যে কর্ম আমি করি সমাজে, সে কর্মের দ্বারা যে পরিচিতি তৈরি হয়, সেই পরিচিতিটাই কিন্তু আমার ব্যক্তিত্ব। তাহলে সেই কর্মকে পরিচালনা কে করছে? বিচার, আমার ভাব। আমার বিচার যত শুভ হবে, আমার ভাব যত শুভ হবে, আমার ভাবনা তত সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল হবে এবং আমার করা হবে পারফেক্ট, সম্পূর্ণরূপে মঙ্গলের পথে আমি কাজ করতে থাকব। আর সে মঙ্গলের পথে কাজ করার মাধ্যমে কিন্তু আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। সে ব্যক্তিত্বের বিকাশ ঘটা মানে আমার পরিচিতি সমাজে তৈরি হওয়া। আমি একজন মঙ্গলাকাঙ্ক্ষী, আমি একজন সমাজের মঙ্গলকারী, বা আমি একজন ভালো মানুষ হিসেবে, প্রকৃত মানুষ হিসেবে যে আমার ব্যক্তিত্বের যে বিকাশ যখন কর্মের দ্বারা ঘটবে, তো প্রকৃত মানুষ হিসেবে যে পরিচিতি সমাজে তৈরি হবে, সেটা কিন্তু ইষ্টে পথে চলে। তাই ইষ্টে আমাকে যুক্ত থাকতে হবে, ইষ্টের চেতন ব্যক্তিত্বটা, ইষ্টের সাথে কিন্তু আমার জুড়ে না থাকলে আমার কিন্তু শুভ চেতনা জাগ্রত হবে না। আর শুভ চেতনা জাগ্রত না হলে আমার সঠিক ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না। আমি সমাজে ভালো মানুষ, প্রকৃত মানুষের পরিচিতি পাব না। আমার জীবনে বাঁচাটা, শুভ বাঁচা, সফল বাঁচা, সমাজের পারিপার্শ্বিক কল্যাণে, পরিবারের কল্যাণে বাঁচা হবে না, নিজের কল্যাণে বাঁচা হবে না। আর মন্ত্রে চেতন মন, ঠাকুর বলছেন মন্ত্রে চেতন মন। মন্ত্র আমাদের ত্রাণ, শান্তি প্রদান করে, সৎ নাম। ঠাকুর বলছেন অজপা নামে কররে নেশা, উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ পালন করাই তব। উষা নিশায় মন্ত্র সাধন, এই যে মন্ত্রে চেতন মন, আমি নিরন্তর যখন চলা ফেরায় আমি নাম করব, নামময় হয়ে থাকব, তার ভাবি হয়ে তাতে মন ন্যস্ত করে সব কাজ করব, আমার মনটা কিন্তু কখনো দুষ্ট হবে না, মনটা দূষিত হবে না, কলুষিত হবে না। তাই ঠাকুর বলছেন মন দুষ্ট হলেই জানিস রোগের আঁতাল হয়, এটিকে তুই এড়িয়ে চলবি, করবি ব্যাধি জয়। আমার মন যখন দুষ্ট হবে, আমার কিন্তু দেহটা একটা আবর্জনার বাসা হয়ে যাবে, রোগের বাসা হয়ে যাবে। আমাকে অবসাদ, হতাশা, অলসতা, কর্ম না করার প্রবণতা, অভিমান এবং সব রকম বিস্মৃতে মনোনিবেশ করার যে একটা প্রবৃত্তি এবং কুৎসিতভাবে থাকার
যে চিন্তা মনের ভিতরে কিন্তু জেগে উঠবে। তাই মনটাকে সব সময় ঠাকুর বলছেন আমাতে ন্যস্ত করে রাখো, সদা সর্বদা নামময় হয়ে সংসারের সকল কাজ করো। সংসারের সকল কাজের মাঝে আমরা যখন তাঁকেই দেখতে পাব, তাঁরই দেওয়া এই সংসার, তার ভাবে হয়ে আমি তাঁরই অংশ, এইভাবে ভাবি হয়ে সংসারের সবটাই আমার সন্তান নয়, আমার পরমপিতার সন্তান, আমার পরমপিতার সংসার, তিনিই আমাদের জীবনের মালিক, আমাদের এই সংসারের কর্তা, আমাদের জীবনের কর্তা, আমাদের জীবনের মালিক। এই ভাবনা রেখে আমাদের সমস্ত কিছু রক্ষাকর্তা তিনি, এবং তিনি আমাদের মাথার উপর এই আশীর্বাদের হাত দিয়ে রেখেছেন। এই ভাবনা করে তিনি যাতে খুশি হবেন সেইভাবে আমরা যখন নামময় হয়ে সব কাজ করব, সারাদিন চলব, আমাদের মন কিন্তু সব সময় সুস্থ থাকবে। আর মন সুস্থ না থাকলে যতই আমি চেষ্টা করি না কেন, যতই আমি ঔষধ, ডাক্তার যা কিছু করি না কেন, আমার কিন্তু ভেতরের যে ময়লা আবর্জনায় বাসা বেঁধে যে মনের যে ব্যাধি আমাকে গ্রাস করছে সেটা দূর হবে না। তাই মনকে সবসময় ঈশ্বরে ন্যস্ত রাখতে হয়। মনকে ঈশ্বরে ন্যস্ত রেখে যদি আমি কাজ করি, আমার মন কখনো দুষ্ট হয় না, মনের ব্যাধি বাসা বাঁধতে পারে না। শরীরের রোগ সারানো যায়, মনের রোগ কিন্তু ওষুধ দ্বারা সারে না। সেটা একমাত্র মহাঔষধি, সঞ্জীবনী মহাঔষধি নাম, সদ্গুরুর সৎ নাম, একমাত্র মহাঔষধি। এই নামের মতো মহাঔষধি আর কিছু নেই। ঠাকুর বলছেন নিরন্তর নাম করো। নাম আমাদের চলাফেরায়, আমাদের ধ্যান, যে কাজই সংসারে করছি না কেন, ধ্যান মানে কি? আমরা একাগ্র চিত্তে যে কাজটুকু সুন্দরভাবে সম্পন্ন করি সেটাই ধ্যান। আমি যে কাজটা সংসারে করছি সেটা আমার প্রভুর দান, তারই দেওয়া সব কিছু, তারই দেওয়া সংসার। আমি সুন্দরভাবে তাকে রক্ষা করব। কেউ যদি বিপদগামী হয় সংসারে, কেউ যদি বিপথে চলছে, তাকে আমি প্রথমে ভালোবাসা, বোঝানো, তারপরে যদি সেটাও না হয়, প্রয়োজনে আমাকে সেখানে ঠাকুর বলছেন তোমাকে শক্তভাবে হাল ধরে তাকে সঠিক পথ দেখাতে হবে, না হলে সংসার কিন্তু ডুবে যাবে। সে বিপদগামী জেনে তাকে ছেড়ে দিলে হবে না। তাই মন্ত্রে চেতন মন, মন্ত্রে আমাদের মন কিন্তু সদা সর্বদা চেতন থাকে। চেতন মানে চেতনা ব্রহ্ম। এই যে চৈতন্য, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, এটা রামপ্রসাদী গান আছে, খুব সুন্দর। তাই আমাদের সব সময় ভাবতে হবে যে আমার মন যেন প্রভুতে ন্যস্ত থাকে। তার সাথে আমার মনের যদি কানেকশন থাকে, ওটাই নাম। আমাকে আলাদা করে ঠাকুর বলছেন নাম আবার গুনে গুনে কিসে, অজপা নামে কর্মন্বেষা। মনে মনে তাকে নিয়ে ভাবনা, তাকে নিয়ে ভেবে যখন আমি সকল কর্মে সকল মর্মে যখন তাকে রাখবো, আমার কিন্তু মন সদা সর্বদা গঙ্গা জলের মতো পবিত্র থাকবে। তাহলে আমার মন কিন্তু কখনো দুষ্ট হবে না। তাই ঠাকুর বলছেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন। ইষ্টভৃতি কি? আমরা প্রবৃত্তি পরবশ, আমরা মানব, আমরা মানুষ, আমাদের ভিতরে মায়া, ঈশ্বরেরই দান সবটাই। মায়া যে রিপু, যে আমাদেরকে প্রতি মুহূর্তে গ্রাস করার চেষ্টা করছে, এই প্রবৃত্তি আমাদেরকে প্ররোচনা দিয়ে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেইগুলোকে ব্যালেন্স রাখার জন্য যে ইষ্টভৃতি, ঠাকুর বলছেন নিকুম্ভিলা যোগ্য ইষ্টভৃতি। প্রত্যুষে আমরা যখন কোনো সর্বপ্রথমে মানে আমাদের সকালে উঠে সকল কাজের আগে আমাদেরকে ঠাকুর বলছেন এই কাজটি করার জন্য। কেন? তিনি জানতেন আমরা মানুষ, আমাদেরকে সারাদিনে অনেক রকম মায়ায় আমাদেরকে জড়িয়ে ধরার চেষ্টা করবে, প্রলোভন করার চেষ্টা করবে।
নানা রকম প্রলোভনে পড়ে আমরা অনেক ভুল করতে পারি। তাই ঠাকুর আমাদেরকে এই রক্ষা কবচ দিয়ে দিয়েছে, ইষ্টভৃতি। সকালে উঠে তিনি বলছেন এই যে শপথ বাক্য আমরা পাঠ করি, তার মাধ্যমে আমরা সারা দিনের জন্য কিন্তু আমরা সজাগ হয়ে যাই যে আমি সকালবেলা ঠাকুরের পরম দয়ালের প্রিয় পরমের সামনে বসে থেকে যে শপথ বাক্য পাঠ করেছি সেটা আমাকে মাথায় রেখে চলতে হবে। আমাকে সেটা মাথায় রেখে চলতে হবে। আমাকে মনে রাখতে হবে আমি পরম পিতার সন্তান, অমৃতের সন্তান, আমি তার চরণাশ্রিত একজন সন্তান, আমি তারই দান। আমি তাকে যে কথা দিয়েছি সকালবেলা সেটা কিন্তু আমাকে মনে মনে রোমন্থন করতে হবে। আমি ভুল করার থেকে আমাকে বাঁচতে হবে। নানান রকম পরিস্থিতির সম্মুখীন আমি পুরো দিনে পড়তে পারি, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে সব জায়গাতেই কিন্তু ওই যে সকালবেলা শপথ বাক্য আর ইষ্টভৃতি। ইষ্টভৃতি সারা, ঠাকুর বলছেন সারাটা দিনের জন্য তুমি অমর অজর অক্ষয় হয়ে থাকবে, তোমার রক্ষা কবচ। তাই তো বারবার আমরা অনেক জায়গায়, আপনারা সকলেই শুনেছেন, জানেন যে গীতায় ওই কথা আছে, তুমি সকল কর্মের আগে আমাকে নিবেদন না করে তুমি কোনো কিছু গ্রহণ করো না, কোনো কর্ম করো না। তাই ঠাকুর বলছেন প্রত্যুষে ওঠে সর্বপ্রথমে যদি আমরা তাঁকে স্মরণ করে, তাঁকে মনন করে, শ্রদ্ধা ভক্তি উজাড় করে দিয়ে অন্তর থেকে আমরা তাকে ভোগ নিবেদন করি, তাঁর সামনে বসে আমরা সারাদিনের এই শপথ বাক্য পাঠ করি যে ঠাকুর আমার দ্বারা যেন কোনো ভুল না হয়, তুমি আমায় রক্ষা করো, আমি যেন তোমার এই কথাগুলোকে মনে রেখে চলতে পারি প্রভু। মায়ার পরবশ হয়ে, প্রবৃত্তির পরবশ হয়ে, রিপুর পরবশ হয়ে আমি যেন কোনো ভুল কাজ, ভুল পথে না যাই আমরা। তাই তো ঠাকুর ইষ্টভৃতি, এই যে রক্ষা কবচ, এই যে মন্ত্র ইষ্টভৃতি, যে আমাদের যে মহা সঞ্জীবনী মহা ঔষধি তিনি দিয়ে গেছেন জীবনে বাঁচার জন্য। ইষ্টভৃতির মাধ্যমে আমার জীবনের যা কিছু বিপদ আপদ, আমার যা গ্রহের, আমরা যা বলি গ্রহের ফের বা যা কিছু কর্ম ফল পূর্বজন্মের এ জন্মে, সবটাই কিন্তু হরণ করে নেয়। আমি সারাটা দিনের জন্য কিন্তু আমি সারাটা দিনের জন্য আমি কিন্তু একটা সুরক্ষার জায়গায় আমি পৌঁছে গেলাম। একটা লক্ষণ রেখা যেটা বলা হয় সেটা কিন্তু আমাদেরকে ঘিরে রাখে, সেটা হচ্ছে আমার পরম পিতার আলো, পরম পিতার আশিস, পরম পিতার যে আলোক রেখায়, তারই মঙ্গলের রেখা আমাদেরকে ঘিরে রাখে। তাই ঠাকুর বলছেন প্রত্যুষে উঠে যদি তাকে স্মরণ মনন করে আমরা যদি সেই কাজ করি, তাহলে কিন্তু আমাদের তাকে ভোগ নিবেদন করে আমরা যদি জল গ্রহণ করি, সব কিছু করি, সবটাই আমাদের মঙ্গল হয়। তাকে আমাদের পরিবারের একজন সর্বপ্রথম ভাবতে হয়, তার জন্যই আমাদের সবটা। তাই তাকে স্মরণ মনন করে তারপর আমাকে সব কিছু কাজে লাগতে হয়, সব কাজ সহজ হয়ে যায়। তাই ইষ্টভৃতি হচ্ছে রক্ষা কবচ। তাই ঠাকুর নিকুম্বিলা যজ্ঞের সাথে তুলনা করেছে। ইষ্টভৃতি যার সফলভাবে হয়, সুন্দরভাবে ইষ্টভৃতি যে প্রত্যেক দিন সম্পন্ন করেন, তার সারাদিনের জন্য আর ভাবনা থাকে না। বাকি পৃথিবীতে আমরা কেউ অমর হয়ে আসিনি, সকলকে একদিন যেতেই হবে। তাই ঠাকুর পুণ্যপুঁথিতে বলছেন তোমরা ভেবো না, তোমরা আমার আদেশ নির্দেশ পালন করে কর্ম করে যাও, সৎকর্মের পথে এগিয়ে যাও। আমি যখন দেখব যে তোমাদের এখানে কর্ম করা শেষ হয়ে গেছে বা তোমাদের এখানে কর্ম ফুরিয়ে গেছে, তখন আমি এসে
আমাতে বিলীন করে নিয়ে যাব, তোমাদের ভাবনার কিছু নেই। তাই আমি এই কথাটা না সব সময় মনের ভিতরে আমি রাখার চেষ্টা করি, যে আমার পরমপিতা না চাইলে কখনো কেউ যেতে পারবে না। তিনি যখন ভাববেন যে তার কাজ করা এখানে ফুরিয়ে গেছে, তারপর তিনি এসে তাতে বিলীন করে নিয়ে যাবেন। তাই নিশ্চিন্ত মনে তাঁরই দেখানো পথে এগিয়ে যেতে হবে আমাদের। তাই ইষ্টভৃতে দীক্ষা চেতন, আমি যে দীক্ষা গ্রহণ সদ্গুরু শরণাগত হয়েছি, সেই শরণাগত হওয়ার পরে যে আমি সেটাকে জাগিয়ে রাখছি কতটা, সেইটাকে চেতন করে রাখছি না সেটাকে আমি ঘুমোতে দিয়েছি বা সেটাকে আমি আমার ভিতরে নিভে যেতে দিয়েছি, সেটা আমাকে ভাবতে হবে। তাই ইষ্টভৃতে দীক্ষা চেতন থাকে, চিরজাগ্রত থাকে। সে প্রদীপ কখনো নিভু নিভু হয় না, সবসময় জল করে প্রদীপ জ্বলে। সে ভক্তির প্রদীপ, জ্ঞানের প্রদীপ। আর সেখানে নিত্য যে তেল দেওয়া, আমরা যে প্রদীপের তেলটুকু দিতে থাকি প্রদীপকে জ্বালিয়ে রাখার জন্য, সেটা কিন্তু ইষ্টভৃতি। ইষ্টভৃতির মাধ্যমে কিন্তু আমাদের দীক্ষা চেতন থাকে। আমি প্রভুর শরণাগত হয়ে আমি যা কিছু গ্রহণ করেছি সেটাকে নিরন্তর জাগ্রত রাখার একমাত্র রাস্তা সেটা ইষ্টভৃতি। আর সেবায় চেতন ধন, সেবায় চেতন ধন। আমার যে ধন সম্পত্তি আমরা যে বলি আমার তো কিছু নেই। আমরা এসেছি খালি হাতে, যাব খালি হাতে। এখানে যা কিছু আমরা পাচ্ছি আমাদের কর্মের দ্বারা, সৎকর্মের দ্বারা যদি ভালো কিছু পাই, সেটা আমার পরমপিতার দান। তাই তাঁরই দেওয়া দান আমি যদি তাকে শ্রীচরণে নিবেদন করতে না পারি, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই মানুষ আমার আপন টাকা পর, তাহলে মানুষকে যদি সেবায় যদি না লাগলো আমার ধন, সেবায় চেতন ধন। সেবাটা আমার এমন হতে হবে যাতে সে অপরের তুষ্টি লাভ করে, পুষ্টি লাভ করে। আমার ধন, আমার সম্পদ, আমার সব কিছু যে অপরের মঙ্গলে লাগে। আমার ধন সম্পদ শুধু আমার টাকা কড়ি গয়নাগাটি সম্পত্তি নয়, আমার ভেতরে যে শুভ আছে, আমার কর্ম, আমার বিচার, আমার ভালো যা কিছু আছে সবটাই কিন্তু আমার ধন সম্পদ, আসল ধন সম্পদ। আমার শুভ কর্ম, শুভ করার যে মানসিকতা, আমার ভিতরে যে আমার প্রভু জাগ্রত করে আমার ভিতরে যে ইষ্টচেতন যে আমার ভিতরে যে ইষ্টের যে চেতনা জাগ্রত হয়ে আছে, সেটাই কিন্তু প্রকৃত ধন। আর সেটা যদি আমি সেবায় না লাগাই, তাহলে আমার কিন্তু কোনো ধনের সেই কোনো মূল্যই নেই। তাই সেবার মাধ্যমে কিন্তু ধন চেতন হয়। সেই ধন সম্পত্তি আমার যা কিছু আমার যদি অর্জন করে থাকি, জ্ঞান থেকে শুরু করে সব কিছু, সবটাই কিন্তু আমার অপরের মঙ্গলে লাগাতে হবে। যেমন আজ আমি যাজন করছি, যে আমি আমার পরম দয়ালের, প্রিয় পরমের দয়ার কথা বলতে গেলে শেষ হবে না। আমাদের সকলের জীবনে যারা প্রিয় পরমের চরণ আশ্রিত হয়েছে, সবার জীবনে তার অপার দয়ার কথা আছে। সকলের ভিতরে কিছু না কিছু গল্প, তাকে নিয়ে সত্যি ঘটনা আছে, তিনি দয়া করেছেন। তো সেটা যদি আমি সকলের মাঝে বিলিয়ে না দিই, ঠাকুর বলছেন, বর্তমান আচার্যদেব দাদা বলছেন, আপনাদের অনুভূতি উপলব্ধি পরম দয়ালের কে নিয়ে আপনাদের জীবনে যা উপলব্ধি, যা ঘটনা সবার মাঝে বিলিয়ে দেবেন। সেটা যদি আমি সবার মাঝে তুলে না ধরি, সবার ভিতরে সেই চেতনা কি করে জাগ্রত হবে যে সদ্গুরুর চরণাশ্রিত হতে হয়, সদ্গুরুর স্মরণে গিয়ে আমরা কি অমৃতের সন্ধান পেলাম, কি অমৃতময় জীবন লাভ করলাম, সেটা যদি আমি সবার মাঝে বিলিয়ে না দিই, তাহলে আমার সেই ধন কোনো মূল্যই নেই আমার ভেতরে সেই ধন সম্পদ রেখে। তাই সেবা, এই যে যাজন মহাসেবা, যাজন মহাসেবা, যাজনের মাধ্যমে যদি কোনো একটি লোক, কোনো একটি ভক্ত, কোনো একটি মানুষের ভেতরে যদি ইষ্ট চেতনা, মঙ্গল চেতনা জাগ্রত হয়ে যায়,
তখনই কিন্তু আমার যাজন করা সার্থক, আমার প্রভুকে ধরা সার্থক, আমার প্রভুর কথা বলা সার্থক। তাই দীক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের জীবনে যে পরিবর্তন হয়, আমাদের দ্বিতীয় জন্ম হয় এবং আমরা যে প্রকৃত রূপে যে মানুষ সেটা আমাদের ভিতরে তৈরি হয়, এবং তৈরি হওয়ার জন্য যে ঊর্জা, যে শক্তি, সেটা দীক্ষার মাধ্যমে পাই। আমরা অন্যরকম একটি মানুষ হয়ে যাই। আমরা অল্পতে কখনো অস্থির হই না, বিচলিত হই না, অল্পই ভেঙে পড়ি না। কোনো দুঃখ, জ্বালা, যন্ত্রণা, হতাশা, অবসাদ, কোনো রকম শান্তি, অশান্তি, যাই কিছু আসুক না কেন, আমরা চট করে সৎসঙ্গীরা ভেঙে পড়ি না। আমরা জানি মাথায় আছেন দয়াল ঠাকুর, তিনি আমাদেরকে পথ দেখাবেন, অন্ধকারে হারিয়ে যেতে দেবেন না, তিনি আমাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে সকল বিপদ থেকে বাঁচাবেন। তাই তো তিনি বলছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তোলে। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তোলে। তাহলে আমাদের এই যে ভুল পথ বা বিপদের পথ থেকে যে যিনি রক্ষা করছেন, তিনি তো আমার পরম পিতা। তা আমি যদি সেই পাঠশালায় ভর্তি না হই, সে মাস্টার মশাই যে মাস্টার মশাইয়ের কাছে গিয়ে আমি জীবনের বাঁচার যে কলাকুশলী জানবো, সে মন্ত্র আমি নেব, সে মন্ত্র নেওয়ার জন্য সেই সদ্গুরু শরণাগত না হই, তাহলে আমার জীবনে দক্ষতা আসবে কোথা থেকে? আমি বাঁচার সঠিক সূত্র পাবো কোথা থেকে? আর দীক্ষার মাধ্যমে কি হয়, একটি মানুষের ভিতরে এত এত আমূল পরিবর্তন হয়, তার ভিতরে সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, মায়া, তার ভিতরে অপরের জন্য সবসময় একটা মঙ্গল আকাঙ্ক্ষা জাগ্রত হয়। কখনো কোনো কিছুতে তার বিচলিত ভাব আসে না। সকল পরিস্থিতিতে ভীষণ ধৈর্য সহকারে সুন্দরভাবে তাকে সমাধান করার শক্তি তার ভিতরে জাগ্রত হয়। সংসারে চলতে গেলে প্রতি মুহূর্তে যেই রকমই ঝড় আসুক না কেন, সে কখনো ভেঙে পড়ে না। তার মাথায় একটা জিনিসই থাকে, যে আমাদের মাথার উপরে গুরুদেব আছেন, তিনি রক্ষা করবেন, তিনি আমাদেরকে এই মুহূর্তে কি করতে বলেছেন, এই পরিস্থিতিতে পড়লে কিভাবে আমাদেরকে সমাধান করতে বলেছেন, তার সেই বাণী, সেই যে সঞ্জীবনী মহাঔষধি বাণীর মাধ্যমে দিয়ে গেছেন, সেটাকে অনুসরণ করে আমরা যদি সে কাজটিকে আমরা এগিয়ে নিয়ে যাই, সঠিক ফল তার হবে। ভেঙে পড়ে আমরা কখনো বিচলিত হয়ে জীবনকে আমরা নষ্ট করি না। তাই দীক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের ভিতরে ধৈর্য, সহ্য, শক্তি, পজিটিভ পাওয়ার, পজিটিভনেস পূর্ণ মাত্রায় জাগ্রত হয়। কোনো রকম নেগেটিভিটি আমাদের ভিতরে গ্রাস করতে পারে না। কোনো রকম অশুভ শক্তি, কোনো রকম নেগেটিভ পাওয়ার আমাদেরকে স্পর্শ করতে পারে না। তাই দীক্ষা গ্রহণের মাধ্যমে একটি মানুষ প্রকৃত মানুষ হয়, শান্ত, সৌম্য প্রতিমূর্তি হয়। ঠাকুর বলছেন, তোমার ভিতরে নাম এমন জিনিস, নাম করতে করতে নামে গ্রহণ ক্ষমতা বাড়ে। নামের মাধ্যমে তীক্ষ্ণতা, সব কিছুকে বোঝার মতো শার্পনেস আসে। আর যখন তুমি সত্যি নাম আর নামই অভেদ, তুমি যখন নাম করতে করতে তোমার ভিতরে সেই প্রভুকে জাগ্রত করে রাখবে, তখন কিন্তু তোমার চোখে মুখে একটা ভক্তির সঞ্চার তোমার ভাবের ভিতরে এসে ফুটে বেরোবে। তাই তো ঠাকুর বলছেন, মন আর মুখ যেন এক হয়। তোমার চক্ষু যত নির্মল হবে, তোমার মন তত নির্মল হবে, তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে। ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তিনি বলছেন সত্যাসনে, তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার সামনে নির্মল হয়ে ভেসে উঠবে। কখনো আমি না আমাদের ভিতরে কুদেখার মানসিকতা বা কুশোনার বা কুসঙ্গ নেওয়ার বা কুপ্রবৃত্তি আমাদের ভিতরে জাগ্রত হবে না। আমরা সবসময় শুভর সাথে যুক্ত থাকব, অপরকেও সেই মঙ্গলের পথ দেখাবো। দীক্ষার মাধ্যমে আমাদের ভিতরে এই দক্ষতা আসে, আমরা একটা প্রকৃত মানুষ, পূর্ণ মানুষ হয়ে উঠি।
আমরা সকলকে বাঁচার পথ দেখাতে পারি, বাঁচার গল্প শোনাতে পারি। হতাশা কাউকে গ্রাস করতে পারে না। আমরা কেউ ধনী, কেউ গরিব, কেউ সুস্থ, কেউ অসুস্থ, যার যার কর্মফলে, কিন্তু আমরা ভেঙে পড়ি না। সকল অবস্থাতে আমরা, সকল পরীক্ষাকে আমরা ধৈর্য সহকারে দেওয়ার মতো যে শক্তি সঞ্চার হয় সেটা দীক্ষার মাধ্যমে। কারণ আমরা জানি, ঠাকুর বলেছেন সকল পরিস্থিতিতে তুমি সম্মুখীন করার মতো শক্তি পাবে এবং করবে। ভেতরে তোমার নামের মাধ্যমে সেই শক্তি তোমার জাগ্রত হবে, আর তখন প্রভু তোমাকে সেই পথও দেখিয়ে দেবে। তাই দীক্ষার মাধ্যমে আমাদের ভেতরে যে নিভে থাকা যে প্রদীপ জ্ঞানের, সেটা জ্বলে ওঠে। প্রকৃত জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠার মাধ্যমে আমাদের ভেতরের যে অন্ধকার, মনের যে গভীরে যে অন্ধকার, সে অন্ধকার দূরীভূত হয় এবং পরম আলোকে আলোকিত হয়, এবং আমরা একটা মঙ্গলালোকে, আনন্দের লোকে আমরা হারিয়ে যেতে পারি। সকল অবস্থা আমরা পরম আনন্দে থাকতে পারি। তাই দীক্ষার মাধ্যমে আমাদের এই দক্ষতা অর্জন হয়, দীক্ষার মাধ্যমে আমাদের এই পরিবর্তন হয়। আমাদের সকল অন্ধকার জীবনে দূরীভূত হয়ে জ্ঞানের যে প্রদীপ জ্বলে ওঠে, সে জল করে প্রজ্বলিত জ্বলতে থাকে, সেটা একমাত্র কিন্তু এই দীক্ষার মাধ্যমে। এবং তাকে আমরা যখন সদা সর্বদা নামের মাধ্যমে প্রজ্বলিত করে রাখার চেষ্টা করব, কখনোই আমাদেরকে অন্ধকার গ্রাস করবে না। তাই আমার জীবনে আমি পরম দেয়ালের, প্রিয় পরমের চরণে সৎনাম পেয়ে, তার চরণাশ্রিত হয়ে সৎনাম পেয়ে আমার মনের ভিতরে যে অনুভূতির প্রদীপ, বা যে ঠাকুর বলছেন তাকে নিয়ে আমার যে ক্ষুদ্র জ্ঞানের যে প্রদীপ, আমার যে ক্ষুদ্র অনুভূতি, বা তাকে নিয়ে তার চরণে এসে যে মঙ্গলের প্রদীপ প্রজ্বলিত হয়েছে, সে মঙ্গলের প্রদীপের আলোকে আপনাদের সকলকে আলোকিত যদি আমি সামান্য করতে পারি, সেই প্রচেষ্টা আজ আপনাদের সকলের সামনে পরম দেয়ালের দয়ার কথা বলার জন্য উপস্থিত হলাম। এই মঙ্গলের আলোকে যেন আপনাদের সকলের মনের ঘর আলোকিত হয়, আরও থেকে আরও আলোকে, আপনারা মঙ্গল আলোকে ভরে উঠুক আপনাদের সকলের জীবন। আপনাদের জীবন সদা সর্বদা পরম পিতার আশিসে ভরে থাকুক, এবং তার মঙ্গলের আশ্রয়ে আপনারা সকলে থাকবেন, বা সদা সর্বদা আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই প্রার্থনা রেখে আজকের পরম পিতার এই দয়ার কথা আজকের মতো এখানে আমি শেষ করলাম। আগামী পর্বে চেষ্টা করব পরম পিতার অপার দয়ার কথা আরও আমার জীবনে যা যা অনুভূতি আপনাদের সকলের মাঝে ভাগ করে নেওয়া। তাতে যদি আপনাদের কোথাও কিঞ্চিত মাত্র আপনারা উপকৃত হন, আপনাদের মনের ভিতরে অনেক জিজ্ঞাসাগুলোকে যদি আপনারা সমাধান খুঁজে পান, বা আপনারা যদি আনন্দ পান, প্রভুকে নিয়ে যাজিত হন এবং তার চরণে ছুটে যাওয়ার ইচ্ছে আপনাদের ভিতরে জাগ্রত হয়, তবেই কিন্তু আমার যাজন করা সার্থক। প্রিয় পরমের রাঙা রাতুল চরণে সকলের সর্বাঙ্গীন শান্তি, স্বস্তি, সুস্থতা ও ইষ্টোচ্ছল দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।